আমরা কথা বলে নেবো চামদানি বিধায়ক দিলীপ সিং, আমরা আমাদের পাশেই পেয়ে গেছি। দাদা কি বলবেন? দারুণ দারুণ দারুণ। আমরা বা পশ্চিমবঙ্গের মানুষ যাকে চাইছিলেন উনি সিএম হলেন, শুভেন্দুদা। আমরা সকলেরই বিধায়ক, 207 খানা বিধায়ক একতরফা আমরা সাপোর্ট করেছি শুভেন্দুদাকে। আমরা চেয়েছিলাম যে শুভেন্দুদাকে আমরা পাই সিএম হিসাবে, তাই আমরা পেলাম। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা যেটা পছন্দ করেছি ওনাকে দেবে, আমরা যেটা পছন্দ করেছি সেই সিএম হলেন, দারুণ হয়েছে। আর জনগণের জন্য ভালো, কারণ জনগণ চেয়েছিলেন শুভেন্দুদাকে। এবার খেলটা জমবে, পশ্চিমবঙ্গে উন্নয়ন ঝড় উঠবে, আপনারা দেখতে পারবেন। আর যারা দুর্নীতি করেছেন তাদেরকে জেলে থাকতে হবে। এইটা সোনার বাংলা হবে, এবার দেখবেন 100% সোনার বাংলা হবে, আপনারা দেখতে পারবেন। করছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। দেখুন দাদা, খুবই ভালো লাগছে। পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে ঢেলে আশীর্বাদ দিয়েছেন, দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গটা পাল্টানো দরকার ছিল, পশ্চিমবঙ্গের মানুষ পাল্টে দিয়েছেন। একটা সুশাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সুশাসন প্রতিষ্ঠা হয়ে গেছে। আমরা সোনার বাংলা গড়ব, আমরা কথা দিয়েছিলাম সোনার বাংলা গড়ব, মানুষের হয়ে কাজ করব, মানুষের জন্য কাজ করব। মানে দিন রাত অক্লান্ত পরিশ্রম করব, এবং নারীর সুরক্ষা থেকে শুরু করে মানে আপনার শিক্ষা, স্বাস্থ্য সব কিছু চলবে। আচ্ছা, নারীদের যেভাবে অত্যাচার হতে হতো আর তো সেটা মনে হচ্ছে হবে ডবল ইঞ্জিন সরকার করেছিল। নবনির্বাচিত আমাদের যে সরকার, সেই সরকার আগেই কথা দিয়েছিলেন যে আমরা এলে সুশাসন প্রতিষ্ঠা করব, সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত পশ্চিমবঙ্গ করব। তো সেটাই হবে আগামী দিনে, আপনারা শুধু দেখতে থাকুন। এখন খুবই আনন্দের দিন আমাদের। বাংলায় জিহাদিদের সরকারকে তাড়িয়ে জনগণ যে আমাদের আশীর্বাদ করেছেন, সমর্থন দিয়েছেন, তার জন্য বাংলায় জনগণকে আমরা কোটি কোটি প্রণাম জানাই। বাংলায় এবার সুশাসন ফিরবে, বাংলায় সোনার বাংলা হবে, বাংলায় আইনের শাসন হবে, একদম নিশ্চিত থাকে। বাংলায় উন্নয়ন হবে, বাংলার মানুষ দীর্ঘদিন বঞ্চিত, এবার বাংলায় সুবিচার হবে, বাংলায় উন্নয়ন হবে, বাংলার মায়েরা সুরক্ষিত থাকবে, বাংলা কর্মসংস্থান পাবে, বাংলা শিল্প পাবে। বাংলায় আসল সোনার বাংলা গড়ার যে লক্ষ্য আমাদের যারা স্বাধীনতা সংগ্রামীরা ছিল, দেখেছেন, তারা তাদের স্বপ্ন এবার সুফল হবে। দেখুন, যারা পাপ কাজ করেছে তাদের আইনি ব্যবস্থা যেটা আছে সেটা হবে। 26-এ নির্বাচন এবং 2026-এ নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী, এবং বঙ্গ বিজেপিতে আজকে তাদের যে বৈঠক ছিল সেই বৈঠকে 207টা বিজয়ী প্রার্থী সেই তারা আজকে এসেছেন এই বৈঠকে, এবং একে একে সব প্রার্থীরা বেরিয়ে যাচ্ছেন এবং বিধায়করা বেরিয়ে যাচ্ছেন। যেহেতু এই বিজেপি সরকার এসেছে, এই বিজেপি সরকারে নারীদের সুরক্ষা নিয়ে উনি চিন্তাভাবনা করেছেন এবং নারীরা কীভাবে সুরক্ষিত থাকবে সেই সব বিষয়ে আমাদের জানালেন। আগামীতে যদি এরকম কোনো নারী সুরক্ষা নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে সেই ব্যাপারে উনি জানালেন যে এই যে বিজেপি সরকার এসেছে, ডবল ইঞ্জিন সরকার, এরা নারীর যেমন সুরক্ষা চিন্তাভাবনা করছে, তার পাশাপাশি শিক্ষারও চিন্তাভাবনা করছে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।